সুপ্রিয় শ্রোতা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে আমাদের অপেক্ষা আপনারা ভালো জানেন। তিনি তার পথের পাঁচালী উপন্যাসটি উৎসর্গ করেছিলেন পথের পাঁচালী চলচ্চিত্রের জন্য, যেটিকে অবলম্বন করে তৈরি চলচ্চিত্রটি বিশ্বখ্যাত হয়েছিল এবং বাংলা সাহিত্য তথা বাংলা চলচ্চিত্রকে একটা অনন্য উচ্চতায় নিয়ে গেছে। সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছু লেখনী, ছোট গল্প, যেগুলোতে কিছু আধিভৌতিকতার ছোঁয়া আছে, সেগুলো আমরা ইতপূর্বে আপনাদের জন্য পড়েছি। আজকে যে গল্পটি পড়ব সেটি তারানাথ তান্ত্রিকের পূর্বের গল্পের গতানুগতিকতায় আরেকটি গল্প। পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মধুসুন্দরী দেবীর আবির্ভাব গল্পটি। তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনারা শুনিয়াছেন কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেন নাই। সুতরাং তাহার দ্বিতীয় গল্পটি যে বিশ্বাস করিবেন এমন আশা করিতে পারি না। কিন্তু এই দ্বিতীয় গল্পটি এমন অদ্ভুত যে সেটি আপনাদের শুনাইবার লোভ সংবরণ করা আমার পক্ষে দুঃসাধ্য। জগতে কি ঘটে না ঘটে তাহার কতটুকুই বা আমরা খবর রাখি। দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরাসিও, ইত্যাদি ইত্যাদি। অতএব এই গল্পটা শুনিয়া যান এবং সম্পূর্ণ অসত্য বলিয়া ডিসমিস করিবার পূর্বে মহাকবির ওই বহুবার উদ্ধত সর্বজন পরিচিত অথচ গভীর উক্তিটি স্মরণ করিবেন, এই আমার অনুরোধ। তবে যিনি প্রত্যক্ষদৃষ্ট এই স্থূল জগতের বাহিরের অন্য কোনো সক্ষম জগৎ কিংবা ভূত প্রেত কিংবা অন্য কোনো অশরীরী জীব কিংবা অপদেবতা উপদেবতার অস্তিত্বে আদৌ বিশ্বাস করেন না, তিনি এ গল্প না হয় নাই পড়িলেন। ভূমিকা রাখিয়া এখন গল্পটা বলি। সেদিন হাতে কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যার পূর্বে মাঠ হইতে ফুটবল খেলা